বিসমিল্লাহির রহমানির রহিম। মামলুক বংশ, মধ্যপ্রাচ্যের ইতিহাস। সুলতান কালাউনের কৃতিত্ব। সুলতান কালাউনের রাজত্বকাল ও তার জনহিতকর কার্যাবলীর জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। কালাউন একজন জনদরদী ও প্রজাবৎসল শাসক ছিলেন। মানবতার সেবা এবং জনহিতকর কার্যকলাপের জন্য তিনি ইতিহাসে সমধিক প্রসিদ্ধ। সুলতান কালাউনের কৃতিত্ব নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্র চলে আসবে। এক হলো চিকিৎসা ব্যবস্থা। কায়রোর উপকূলে তার নির্মিত আল মনসুরি হাসপাতাল তার সর্বশ্রেষ্ঠ কীর্তি। তিনি এ ব্যবস্থা, হাসপাতাল সংলগ্ন একটি সমাধি মন্দির, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেন। এর উল্লেখযোগ্য অ্যারাভেসক কারুকার্য ও সুন্দর মার্বেল পাথরের কারুকার্য আজও দৃষ্টিগোচর হয়। উক্ত হাসপাতালে জ্বর, চক্ষুরোগ, আমাশয় প্রভৃতি রোগীদের পৃথক করে রাখার জন্য পৃথক পৃথক ওয়ার্ড ছিল। মনসুরি হাসপাতালে পরীক্ষাগার, গ্রন্থাগার, ঔষধালয়, স্নানাগার, রান্নাঘর, গুদামঘর ইত্যাদি নির্মিত ছিল। অভিজ্ঞ চিকিৎসকগণ সেখানে রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদান করতেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই বিনা খরচে চিকিৎসাপ্রাপ্ত হতো। রোগীদের চিত্ত বিনোদনের জন্য হাসপাতালে একদল গায়ক নিয়োজিত ছিলেন। এখানে পিতৃ মাতৃহীন শিশুদের জন্য আশ্রমের ব্যবস্থা ছিল। পি.কে. হিট্টি এর মতে, হাসপাতাল সংলগ্ন সমাধি সৌধে 50 জন হাফিজি কোরআন পর্যায়ক্রমে কোরআন পাঠ করতেন। হাসপাতাল সংলগ্ন চিকিৎসা, ধর্ম, আইন বিষয়ক বিভিন্ন গ্রন্থ সংগৃহীত ছিল। হাসপাতালের ব্যয় নির্বাহের জন্য 10 লক্ষ দিরহাম মূল্যের সম্পত্তি ছিল। হাসপাতাল ও হাসপাতাল সংলগ্ন সমাধি, মন্দির, মসজিদ, মাদ্রাসা এবং আলেপ্পো, বালক ও দামেস্কের সুদর্শনীয় দুর্গসমূহ তার স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন বহন করে। যোগাযোগ ও ডাক বিভাগের উন্নতি সাধন। কালাউন জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে অসংখ্য রাস্তাঘাট নির্মাণ, রাস্তার দুপাশে বৃক্ষরোপণ এবং 2 মাইল অন্তর অন্তর সরাইখানা ও বিশ্রামাগার নির্মাণ করেন। জনসাধারণের কল্যাণে তিনি ডাক বিভাগের উন্নতি সাধন করেন। ডাক বিভাগের কার্য সম্পাদনের জন্য তিনি সেনাবাহিনীর কিছু লোককে প্রশিক্ষণ দেন। তারা সর্বদা সঠিক সময়ে ডাক সরবরাহ করত। এছাড়া পথচারীদের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাস্তায় সেনা টহলের ব্যবস্থা করেন, যার প্রেক্ষিতে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান ছিল। এভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি প্রজাদের প্রিয় পাত্র হতে সক্ষম হয়েছিলেন। মানুষ ও শাসক হিসেবে কালাউন ব্যক্তিগত জীবনে ধর্মপরায়ণ ও মিষ্টভাষী ছিলেন। তিনি অনুগতদের প্রতি সহানুভূতিশীল ও অবাধ্যদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। কেউ যাতে অন্যের উপর অত্যাচার করতে না পারে, তিনি সে ব্যবস্থার প্রচলন করেন। একদা এক খ্রিস্টান মুসলিম মহিলাকে শরিয়তের আইন লঙ্ঘন করে বিবাহ করায় তিনি তাকে জীবন্ত দগ্ধ করেন। তিনি নিজে উপস্থিত থেকে বিচার কার্য পর্যবেক্ষণ করতেন, যাতে কেউ তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়। ঐতিহাসিক মুইর এর মতে, কালাউন বিজ্ঞ, নম্র ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি তার পূর্বের শাসকদের মতো অত্যাচারী ছিলেন না। অন্যদিকে দেশের জনগণের শান্তি প্রদানের জন্য সেনাবাহিনী পুনর্গঠন করেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। দেশের চুরি, ডাকাতি, নৈরাজ্য রোধকল্পে তাদেরকে বিভিন্ন স্থানে নিয়োগ দেন। কালাউন নিজেও একজন তেজস্বী, ন্যায়পরায়ণ
কালাউন নিজেও একজন তেজস্বী, ন্যায়পরায়ণ, উদার, বিজ্ঞ, দূরদর্শী ও দক্ষ সেনা সংগঠক ছিলেন। এ বাহিনীর 1/3 কায়রোর একটি বুরুজ অর্থাৎ দুর্গে সদা প্রস্তুত থাকত এবং এরাই পরবর্তীকালে বুরুজ-ই মামলুক নামে পরিচিত হয়, যার কারণে কালাউনকে বুরুজ-ই মামলুক বংশের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক কালাউন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তিনি পণ্ডিতদের পরামর্শ নিতেন। তার সময় ইসলামের 4টি মাযহাবের পণ্ডিতগণ নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিষয়াদির উপর আলোচনা করতেন। ঐতিহাসিক ইবনে খাল্লিকান ও আবুল ফিদা তার সমসাময়িক ছিল। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করার জন্য তিনি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা স্থাপন করে তার ব্যয়ভার বহন করতেন। অতএব পরিশেষে বলা যায় যে কালাউন ছিলেন বুরুজ-ই মামলুক বংশের প্রতিষ্ঠাতা এবং মামলুক বংশের দ্বিতীয় শ্রেষ্ঠ সম্রাট। ক্রুসেডার ও মঙ্গোলদের বিরুদ্ধে তার গৌরবময় সাফল্য তার অসাধারণ কৃতিত্বের পরিচয় বহন করে। মামলুক সাম্রাজ্যের সংহতি অর্জন, কালোজয়ী যুদ্ধ বিগ্রহ পরিচালনা, সামরিক সংগঠন, বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক নিরূপণ ও জনহিতকর কার্যাবলীতে তিনি যে কৃতিত্বের ছাপ রেখে গেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য।